আল্লাহ বলেন কামা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যেমন ভাবে তাদেরকে রমজানের রোজা ফরজ করেছিলাম, রমজান না রোজা ফরজ করেছিলাম, এমন ভাবে তোমাদের উপর রোজা ফরজ করলাম। কিন্তু এখনো রমজান কিন্তু আমি কইছি না, রমজান কইছি কিন্তু মাস অন্যটা হইতে পারে, এই কারণে আমি রমজান কইছি না রোজা কইছি। রমজান কইছি না রোজা, অতকান্দুরি রোজা হইতো কইতাছি না, রমজান একবার কইছি, একবার রমজান কইছি না, রমজান কইমু একটু হরে। রমজান এখানে বাহির হইছে, রমজান এখনো আইছে না, কিতা আইছে রোজা। এখন পর্যন্ত আমরা রোজা তৈ আছি, রমজানও নাই। আপনারা কইতেন হুজুর এটা কিতা কয়, তে রোজা হইতো রমজান, রমজান হইতো রোজা। রমজান আর রোজা বেশ কম আছে, মাসটা একটু ভরে দেয়। এখন এরা অন্য মাস আছিল, ইহুদিদের যে কোনো একটা মাস রোজা রাখলে হইতো, ইহুদিদের, খ্রিস্টানরা যে কোনো মাসে রোজা রাখলে হইতো। কিন্তু পরবর্তীতে নবী নাই, ইচ্ছা মতো তারা মাস নির্ধারণ করে, সব মূল্যায়ন বৈশাখ হয়। আচ্ছা এইবারের রোজা কোন মাসে রাখা যায়? দেখছো নি কারবার? হেরা সিদ্ধান্ত নিয়েছে শীতের দিন যেহেতু দিন খাটো হয়, দেলাও শীতের দিনই বছর, এটাও তারা শরীয়ত, এটা বৈধ আছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় মাস লইয়া তাদের মধ্যে কার্য শুরু হয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার পরে হল সিদ্ধান্ত একমত হয় না, কয় না, হিদলে কয় এটা, হিদলে কয় হি মাস, আরেক দলে কয় হি মাস। আরো এক গোত্র আছে বড় এমপি, হি বেড়া কয় হি মাস, আরেকজন আছে মন্ত্রী, হি বেড়া কয় তার বেড়া হি মাস না হি মাস। এই লাগছে কাজ্জা, এই কাজ্জা নিরসনের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত যাতে কইরা মানুষেরা মাস নিয়ে আর ঝগড়া করতে পারে না, তাতে মাস নিয়ে আর কাজ্জা করতে পারে না, মাস নিয়ে আর যাতে ঝামেলা করতে পারে না। তাই আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আজকে থেকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রোজা রাখার নির্ধারিত একটা মাস দান করলাম, মাসটার নাম হলো রমজান মাস। আর খাদ্য হইতো না। এখন যদি পরবর্তী সরকার আসক, পরবর্তী এমপি মন্ত্রী আসক, ছেদ করার পাও নাই। আর না হইলে যেই তাতে সরকার আল্লাহ একটা ফালায়, এই সরকারে লেখে, আরেক সরকারে ইয়া ভাঙ্গে, আরেক সরকারে ইয়া গড়ে, এইটাই শুরু হইলে এখন আর যে কোনো সরকার আওয়ার যাও মাস পরিবর্তন করতে হয় নয়, কই না গেলে পরিবর্তন করেন যে গো। হেরা যেহেতু তাদের মন গড়া ভাবে মাস বানাইতো, কমাইতো, বানাইতো, হেরাই যেহেতু মাস বানাইছে, হেরার কোনো মাস তো 28, কোনো মাস 29, কোনো মাস 30, কোনো মাস 31। তখন তারা চিন্তাধারা থাকলই না ফেব্রুয়ারি 28, মোটামুটি 3 দিন কম। এই নিয়মটা যদি চালু থাকতো সবাই সিদ্ধান্ত নিল সে আমরা ফেব্রুয়ারিতে রাহ, আর বেজাল নাই, অন্যের বেজাল রমজান। কি কোন মাস? রমজান। এর লাগে রমজান মাস নির্ধারিত হয়েছে, বড় বুঝছনি কিচ্ছু। কথায় কথায় অনেক দূর গেলাম, অসুবিধা হইতেছেন আপনারা? আল্লাহ বলেন ওয়া'আদনা মূসা 30 লাইলা, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন মূসা ওয়াদা করছেন, আল্লাহ ওয়াদা দিছিল, দুজনের ওয়াদা। আল্লাহ ওয়াদা দিছিলেন তোমার কিতাব দিব, মূসা ওয়াদা করছিল আল্লাহ আমি 30 দিন রোজা রাখবো। 29 দিন রোজা রাখার পরে যখন উনি মিসওয়াক করে লাইছে, মিসওয়াক করার পরে আল্লাহ বলেন তোমার আর কিতাব দিতাম না। হযরত মূসা বলেন আল্লাহ অপরাধ বিলে মিসওয়াক করা, আল্লাহতে আমি যখন কইরা লাইছি তখন করতাম নাকি? আল্লাহ বলেন তাহলে একটা কাজ করো, তুমি আবার সুন্দরভাবে পবিত্র হইতে কইলে, আবার এই দিন চালু রাখতে কইলে, তখন একদিন আর 2 দিনে হইতো না, তখন তুমি জরিমানা হিসাবে আরো 10 রাত রোজা রাখো। এটা কাফারা, ওই একটা রোজার কাফারা হইল 10। এই কারণে একটা রোজার কাফারা 10 জন মিসকিন। কয়জন?
এটা বাংলে না, এটা তুমি পারো না যদি। আর বাংলে এইটাও তো তা না, বাংলে সহজ না। যদি তুমি বাঙ্গালাও আর যদি তুমি সুস্থ সবল থাকো তাইলে তুমি ৬০ জন মিসকিন খাওয়াইলে হইতো না, খাওয়ানি পরে। এটা কইল ২ নম্বর স্টেপ, কত তা না। ১ নম্বর কইল তুমি যদি সামর্থ্য থাকো, মানে শারীরিক দিকে রোজা একটা বাঙ্গালাইছ, এখন সামর্থ্য আছে, তাইলে তুমি একটা না ২ মাস রোজা রাখতে হইব। একটার পরিবর্তে কয় মাস? একটা না ৬০টা, কয়টা? ৬০টা রোজা রাখুন ধারাবাহিক। ২০টা রাখিয়া একটা বাদ দিলাইছ, আবার প্রথম থেকে। ৩০টা রাখিয়া একটা বাঙ্গিয়ালছ, আবার প্রথম থেকে। এটা হইল সুস্থ সবলের লেগিয়া। এখন যদি সুস্থ সবল না, উনি অসুস্থ, তাইলে তোমার জন্য আবার অপশন ২টা। একটা হলো একটা গোলাম আজাদ করো। কয়টা? একটা গোলাম আজাদ করা। গোলাম বলতে কি বোঝায়? ওই সময় মানুষ বিক্রি হইতো কিনা হইতো। একটা মানুষের দাম কত? বর্তমান হিসাবে একটা মানুষের দাম কত হতে পারে? সুতরাং ফুকাহায়ে কেরাম তারা লক্ষ্য করে দেখছে, একটা মানুষ হত্যার বিনিময় আছে, হত্যার দিয়ত আছে হইল ১০০টা উট। ১০০টা উটের আবারও উট কিন্তু আবার ভিন্ন জাত আছে, কোনোটাতে বিনতে মখাজ, কোনোটাতে বিনতে লবণ। এটা আমার কইও না রে বেটা, যাইতে যাইতে হিন্দিতে মগা, অন্য দিকে যায় মগা। বিনতে মখাজ, বিনতে লবণ, এটা উলামা একরামে জানে, এরারে কইলে হইতো না, আপনারা কইলে তা বুঝতা না। তাহলে স্বাভাবিকভাবে মধ্যম, ছোটও না আবার বেশি বড়ও না, আবার বেশি হালকাও না আবার বেশি স্বাস্থ্যও না, মধ্যম ধরনের মিডিয়াম। ১০০টা উট একজন হত্যার বিনিময়। সুতরাং ১০০টা উটের দাম কত? ১০০টা দামের উটের হিসাব কইরা একজনের বিনিময় দিতে হবে। যদি গোলাম আজাদ করো, আর নাইলে গোলামের বিনিময় দাও, একটা রোজা ভাঙ্গো। একটা রোজার দাম কত? একটা রোজার দাম ধরুন আনুমানিক বর্তমানে অনুমান করুন একটা উটের দাম কত। ধরুন ১ লাখ টাকা হইলে ১০০টা উঠে ১ কোটি টাকা। ১ লাখ টাকা যদি ধরো, একটা রোজার দাম হইল ১ কোটি টাকা। দেখছো আমরা কি পর্যন্ত রমজানের রোজা রেখে কি পর্যন্ত মাল কামাই, কি পর্যন্ত মাল কামাই, চিন্তা করছো? বুঝছো তো? এখন তাহলে একটা রোজা বাংলে ১ কোটি টাকা দিতে হবে। ১ কোটি টাকা দেও। এখন যদি পারো না, তুমি গরিব, তাহলে তোমার জন্য সর্বশেষ অপশনটা হলো ৬০ জন মিসকিনকে ২ বেলা খাওয়াও। এটা সর্বনিম্ন। হ্যাঁ, অত সহজ মাসলা নাইলে তো এই সহজ মশলা দিলাইলে তো বেড়াইতে বাদ দে। ২০০ জন খাওয়াইল বাপ, তৌফিক আছে না? তৌফিক আছে না? হ্যাঁ, এরকম না, অত সহজ মশলা না শরীয়ত। যদিও অত সহজ, কিন্তু একবারে সহজ মনে করিও না। তাইলে জরিমানা দিলেন হযরত মূসা আলাইহিস সালামে ১০ রাত রোজা রাইখা। কয় রাত? ১০ রাত। তাইলে ১০-এ আর ৩০-এ কত? এই হইল তাদের শরীয়ত হইল ৪০ রোজা। তাই আল্লাহ বলেন ওয়া তুমান্নাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি ৪০ লাইলা। এই যে ৪০ লাইলা মানে ৪০ রাত। মূসা নবীর শরীয়ত ছিল, মূসা নবীর উম্মতের জন্য রোজা রাখার নিয়ম ছিল ৪০ রাত। কয় রাত? উনি যে ভুল করছে, উম্মতেও মাসুল দিতেছে, উনি জরিমানা দিতেছে ১০, উম্মতেও দিতেছে ১০। এরার মূলত আছিল ৩০। কত? এই যে সালাসিনা লাইলা, সালাসিকা মানে হয় ৩০, লাইলা মানে রাত্র। এরার মূলত আছিল ৩০ রাত। পরবর্তীতে কত বাড়াইলে হইল? এইল সর্বমোট কয় রাত? মূসা নবীর শরীয়ত হইল ৪০, হেরা ৪০ পারছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যেমন ভাবে রোজা তাদের উপর ফরজ করেছিলাম, এমন